বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব কিশমিশ কেক। সেজন্য প্রথমে একটা বাটিতে 1.5 কাপ কুসুম গরম পানি নিব। সেই পানির মধ্যে আঙ্গুল চুবালে যেন সহ্য করা যায় এরকম গরম হবে। এর মধ্যে দিয়েছি 1/2 কাপ চিনি আর 2 চা চামচ ইস্ট। এখন এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। ইস্টটা ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের মতো রেখে দেব, মানে যতক্ষণ অ্যাক্টিভ হতে লাগে আর কি। এখন আর একটা গামলায় আমি নিয়ে নিলাম 4 কাপ আটা। এটা ময়দা দিয়ে করা যায়, কিন্তু আটা দিয়েও হয়। আর 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ। লবণ দিলেও হবে, না দিলেও হবে। কেউ যদি 2 কাপ ময়দা দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু পুরো অ্যামাউন্টটার অর্ধেক করে নিলেই হবে। এদিকে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে আর আমি এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে ইস্টের মিশ্রণটা আটার মধ্যে ঢেলে দিলাম। এখন হ্যান্ড উইক্স দিয়ে এটা ভালোভাবে আমি মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে এখন এটা সুন্দর করে মিশিয়ে নিব। প্রথম অবস্থায় হ্যান্ড উইক্স বা চামিচ দিয়ে মিশিয়ে নিব, তারপরে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ আমি পরে দিব। এটা অর্ধেকটা মেশানো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটা একটু আঠালো ডো হবে, স্টিকি হবে, এটা নরম হবে, পরে ফুলে যাবে। এটা মাখানো হয়ে গেছে। হাতে একটু তেল নিয়ে উপরে আমি একটু তেল দিয়ে দিলাম। এই যে বললাম পরে আর 1 টেবিল চামচ তেল দিব, সেটা এর মধ্যে দিয়েছি। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে আটাটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে এর নাড়া দিব এবং এর ভিতরের বাতাস যেন বের হয়ে যায়। এই আটাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। অর্ধেকটা ডো দিয়ে আমি কিশমিশ কেক তৈরি করব আর বাকিটা দিয়ে বনরুটি তৈরি করব। এই আটা থেকে আমি অর্ধেকটা ডো আলাদা করে নিলাম। এর মধ্যে এখন মিশিয়ে নিব আমি কিশমিশ। তা অর্ধেকটা নিয়েছি, তার মধ্যে আমি কিশমিশ দিয়েছি। কিশমিশ দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে এটা নাড়া দিয়ে দেব, যাতে কিশমিশটাও ভিতরে ঢুকে যায়। এরপর এই বাটিগুলিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিলে পরবর্তীতে এই কেকটা উঠাতে সহজ হবে, লেগে যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিব এই যে আটা যে ডো করে রেখেছিলাম সেগুলি দিয়ে দিব। বাটিটার অর্ধেক পরিমাণ দিব, কারণ এটা পরে ফুলে যাবে। তারপরে উপর দিয়ে আমি আবারও একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। এই কিশমিশ দেওয়ার জন্য এটার নাম হয়েছে সম্ভবত কিশমিশ কেক, কিন্তু আসলে এটা পাউরুটির মতোই মনে হয়। এখন আমি এটা ভাপে দিব 15-20 মিনিটের জন্য। মানে পরে টুথপিক দিয়ে চেক করে দেখব, যতক্ষণ মানে হয়ে গেলে তো উঠিয়ে ফেলবো। তো 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। এটা ফুলে গেছে। এখন আমি চেক করে দেখব হয়েছে কি না। টুথপিক যদি ক্লিন বের হয় তাহলে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, মাশাআল্লাহ। এই কেকগুলি ফুলে গেছে। এখন সবগুলি একবারে ধরে নাই, পরে আবার 2টা বাটিতে দিয়েছি। তো যাই হোক, এইভাবে সবগুলি তৈরি করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেছে খুবই মজার কিশমিশ কেক। এটা টেস্ট কিন্তু পাউরুটির মতোই মনে হয়, কিন্তু কিশমিশ দেওয়াতে তার টেস্টটা একটু আলাদা মনে হয়, খেতে ভালো লাগে। আর এটা বিকালে চায়ের সাথে, বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায়ও খাওয়া যেতে পারে। কেটে আপনাদের সাথে শেয়ার করি। একদম ভিতরে ফ্লাফি হয়েছে, খুব নরম হয়েছে। এই তো খুব সহজেই তৈরি করে নিলাম কিশমিশ কেক। ভালো লাগলে আপনারাও এভাবে তৈরি করে খাবেন। আর রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।